এরপরে 2 নম্বর দোয়া কবুলের শর্ত হলো নিজের গুনাহ এবং দুর্বলতা আল্লাহ তাআলার কাছে স্বীকার করা। আল্লাহ, আমি বড় অসহায়, আমি গুনাহ করে ফেলেছি, আমি বুঝি নাই, আমি দুর্বল, আমি দয়ীফ। আমার বন্ধুগণ, এইটা কোরআনে দলিল আছে। তিনি কোরআনের দলিল হিসেবে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে অবতরণ করে দিলেন, তারা দরজা আসমানের দিকে তাকাইয়া যে দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন সেটা হচ্ছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বন্ধুগণ, আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তারা বললেন, হে আমাদের প্রতিপালক, আমাদের রব, আমরা নিজের নফসের উপর নিজের উপর জুলুম করে ফেলেছি, অর্থাৎ গুনাহটা স্বীকার করব। যদিও আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, সেটা সাধারণ ভুল ছিল, কিন্তু তিনারা এত ছোট্ট থেকে ছোট্ট ভুলও আল্লাহ তাআলার কাছে স্বীকার করতে লজ্জাবোধ করেন নাই। আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, রহম না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে ছোট হলেন, বিনয়ী হলেন, বিনয়ীয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আমার বন্ধুগণ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দ্বিতীয় শর্তের মধ্যে তিনি বলেছেন, আল ইতিরাফু বিযামবি সাবাবুন আযীমুন লিনাইলিল মাগফিরাতি ওয়া ইজাবাতিদ দুআ। তিনি বললেন, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ স্বীকার করা এবং নিজে যে দুর্বল সেটা আল্লাহ তাআলার কাছে স্বীকার করে যে কোনো নেক দোয়া যদি আল্লাহ তাআলার কাছে করে, তাহলে আল্লাহ তাআলা সবগুলা কবুল করে নেয়।